কখনো একটা গণতান্ত্রিক দেশে তিনি তো অ্যাকাউন্টেবল নিজেকে মনে করে না, তিনি সব জিনিস গোপন রাখে। যেমন মাহমুদুর রহমান মান্নার কথা বললেন, তিনি একটা টেলিভিশনে আমার সামনে বলেছেন যে প্রধান উপদেষ্টা অনেক সময় বক্তব্য দেন, অনেকের বক্তব্য শোনেন, প্রশ্ন করলে মিটি হাসেন, হ্যাঁ, তিনি কোনো উত্তর দেন না। এটি কেমন কথা বলেন? একটা গণতান্ত্রিক দেশে প্রধান উপদেষ্টা উত্তর দিবে না? তারপরে দেখেন প্রথম দিকে 3টে পত্রিকায় আমাদের এখানে সাক্ষাৎকার দিচ্ছে, এখন সবসময় বিদেশের পত্রিকায় সাক্ষাৎ দেয়, বিদেশি টেলিভিশনে সাক্ষাৎকার দেয়, ওখানে দিয়ে আউলা বাজায় দেয়। আপনি দেখেন প্রথমে যেটা হলো, এই যে গণ অভ্যুত্থানটা ঘটে গেল, আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল, সব মত, জনগণ সবাই কিন্তু সমর্থক ছিল। এইটারে দলাদলি আমি মনে করব প্রধান উপদেষ্টা নিজে তৈরি করেছে। আপনি দেখেন জাপানে গিয়ে বলল একটি দল ডিসেম্বরের নির্বাচন চায়, পরে সবাইকে ডাকছে, 8টা দল অংশগ্রহণ করেছে, 25টা দলই বলছে ডিসেম্বরের নির্বাচন চায়। তখন তো নির্বাচনের কথা বলতে পারতো, বলে নাই। পরে এরপরে আবার বলল যদি পতিত দলের সাথে পরামর্শক্রমে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে, তাহলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ এটা বিএনপিকে মিন করেছে এবং বিএনপির সাথে দলগুলোকে অপোজিশনে ঠেলে দিয়েছে। তো এখানে তো ভাগ। তারপরেও আমি বলবো এখনো ফেসিবাদের বিরুদ্ধে সব দল জনতা এক আছে। ফেসিবাদ আসতে থাকুক, শেখ হাসিনা আসতে থাকুক, কিছু বলুক, দেখবেন সবাই এক আছে।